ইয়া আল্লাহ পাক, এত সুন্দর রান্না যারা করেছে তারা তোমার প্রিয় বান্দাকে নাজেহাল করতে চায় আল্লাহ, তুমি তাদের সুমতি দিয়ে দাও। এটা কি দোয়া করলেন হুজুর? কিসের নাজেহাল? তরকারি রঙে সুন্দর, স্বাদে নতুনত্ব, তাই লোভে পড়ে বেশি খেয়ে পেটের কন্ট্রোল নষ্ট হয়ে নাজেহাল হতে পারেন, অর্থাৎ লুজ মোশনে আক্রান্ত হতে পারেন, তাই পরিমাণে কম খাবেন। জি বাবা। ইয়া আল্লাহ পাক, ইয়া আল্লাহ তুমি আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা, আমার বিশ্বাস ছিল আপনার আংটিতে কাজ হবে। সল দিলেন যে বাবা? কারণ তোমার বিশ্বাস ছিল না যে আংটিতে কাজ হবে। না মানে কাজ হওয়ার পরে বিশ্বাস হয়েছে বাবা। আবার সর দিলেন যে বাবা? কাজ হওয়ার পরে সবাই বিশ্বাস করে। বাবা, সেদিন আপনার উপরে খুব কটু কথা বলেছিলাম, আপনি পিঠে চাপাচাপি করেছিলাম বলে আপনি খুব মাইন্ড করেছেন বাবা। সেইটা ভবিষ্যতে তোমার প্রতি আমার আচরণ দেখেই বুঝতে পারবা। বাবা, বাবা, আমি একজন মূর্খ, আমি একজন স্টুপিড ফান্ডা ভাই, আমি এই বুজুর্গ মানুষের চিনতে পারি নাই, আমার মাফ করে দেন বাবা। আদলি মিয়া, জি বাবা। তারে বুঝাও, মানুষের পা কখনো মাফ করার ক্ষমতা রাখে না, মাফ করে মন। ভবিষ্যতে তার ব্যবহারের উপর নির্ভর করবে আমি তারে মাফ করব কিনা। আলহামদুলিল্লাহ। নাডা ভাই, ওটা ওটা এরকম যোগের মতো লাগিয়ে আছে কি জন্য? শোনো, তোমার একটা কথা বলি দেই, বাবার সাথে আর কখনো তুমি বদ ব্যবহার করতে পারবে না। বাবা তোমাকে মাফ করে দিবে, বাবা দয়ালু আছে, বুঝছো? কোনোদিন আর বদ ব্যবহার করবো না। আর সবাই যদি বাবার বিপক্ষে চলে যায়, এই নাটা নাটা বাবার পক্ষে থাকবে। শাবাশ। আরেকটা কথা আমি বলে দেই, তুমি যদি আমার সাথে কোনো পলিটিক্স করো, গিরামিটি করো, তাহলে আমি তোমাকে কই দিচ্ছি, তোমাকে আমি বাবার দিয়ে সাহায্য করে থাকবো। বাবা পুলিশের সেপাই না যে তুমি তারে দিয়ে কাউরে সাহায্য করবা। বাবা, ভুল হয়ে গিয়েছে। এখন থেকে আমার সঙ্গে হিসেব নিকেশ করে কথা বলবা। যে বাবা, আপনাকে একটা তাবিজের কথা কইছিলাম, সেটার কি হলো? শোনো, বাবার কাছে তাবিজ আমাদের কোনো কারবার নাই, বাবার কাছে আংটি, তাই না বাবা? এসব আংটি তবিজের কথা এখন বাদ রাখো। আচ্ছা, আগে আমার গ্রামে ঢুকতে দাও। চলে যাই। ও যে তিনি আসতেছেন। হারেম, প্রথমে তুমি চলে গান ধরো। সতীশ বাবাজির আগমন, শুভেচ্ছা স্বাগতম, জোরে জোরে, সতীশ বাবাজির আগমন। শুভেচ্ছা স্বাগতম। মারেম, এবার তুমি ধরো। জ্যোতিষ বাবাজির প্রত্যাবর্তন, শুভেচ্ছা স্বাগতম। জ্যোতিষ বাবাজির প্রত্যাবর্তন, শুভেচ্ছা স্বাগতম। মারেম, ওনাকে সালাম দাও। সেলাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হারেম, সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আনতামাল হুদা। ওয়ালাইকুম আসসালাম। কারবালা, তোমার কসর দেখাও। Attention! Salute! সালাম আলাইকুম হলমান ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম কোসার সাহেব। আমার নিয়ে দুই ভাই টানাটানি আপনি যেভাবে সামাল দিয়েছেন সেজন্য আপনারে ধন্যবাদ। আপনি রেফারির কাজ না করলেই তো সংঘর্ষের সম্ভাবনা ছিল। কেমন আছেন আপনারা? জি, আমরা ভালো আছি। আমাদেরকে তুমি করে বলবেন। ডাকবো। আপনারা কেমন আছেন? জি, আমরা ভালো আছি। আমাদেরকে ওইটা বলে রাখবেন। ওইটা কি? আমাদেরকে তুমি বেশি করে তুমি বলে রাখবেন। আচ্ছা। এবার দয়া করে ফিতাটা কাটেন। খুশবু, কাশিটা আগায় দে। নেন বাবা, নেন। কেসি দিয়ে কাটে আর ছুরি দিয়ে জবাই করে। আপনারা ফিতাটা একটু টান টান করে ধরেন। নারায়ণ তাকবীর। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এখন কোন দিকে যাব? কি সাব্যস্ত করেছেন কোসার সাহেব? এখন হারেম খার বাড়িতে নেমন্তন্ন খাবেন, তারপরে আমার বাড়িতে আসবেন। আচ্ছা চলেন। জ্যোতিষ বাবাজি, আপনি আগে আগে চলেন, আমরা আপনার ফলো করছি। হ্যাঁ, আব্বা, 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 আব্বা। এই তোমাদের রান্না বান্না সব রেডি তো? ছোট ভাই, সবকিছু রেডি। আচ্ছা। আপনারা গা গোসল করে আসেন,
আমরা রেডি করতেছি। না না না, গোসল তো আমি আগে সেরে নিয়েছি। আচ্ছা দেখি বাবা হুজুর গোসল করবে কিনা। ভালো করে নেড়ে চেড়ে মিশাই দে যাতে সন্দেহ করতে না পারে। আরে না, ওই বাটলিস যদি ভুল না করে তাহলে মনে করবা জ্যোতিষ বাবা যে এইটাই হলো এটা শেষ খাওয়া। ওই তো তরকারি কোথায়, তরকারি কোথায়? এই তো। আরে এত তাড়াতাড়ি কিসের? ভালো করে বুঝে নে। হ্যাঁ, কি? শোন, এই জ্যোতিষ বাবাজির জন্য স্পেশাল তরকারি রান্না হয়েছে। ভালো, ভালো, এই যে ভালো। এই বাটিটা দেখতেছিস, হ্যাঁ, হ্যাঁ। এটা দিবি তোদের জ্যোতিষ বাবাজি। এটা জ্যোতিষ বাবা? আচ্ছা। দেখে নে। হ্যাঁ, দেখেছি। আর এটা? আর এইটা হলো ছোট মিয়ারে। আচ্ছা ঠিক আছে। মনে থাকবে? জ্যোতিষ বাবা, ছোট ছোট মিয়া। মিয়া। ছোট মিয়া, জ্যোতিষ জ্যোতিষ বাবা। বাবা। আবার বল দিবি কোনটা কার বাটি? এটা হলো জ্যোতিষ বাবা, এটা হলো ছোট মিয়া, এটা হলো ছোট মিয়া, এটা হলো জ্যোতিষ বাবা। ঠিক আছে, ঠিক আমি আছে। তো তাতে যেতে যা, যা, হবে। নিয়ে খাওয়া যা। শুরু করে দিয়েছে রে, খাওয়া শুরু করে যা দিয়েছে। জলদি ঠিক মতো দিস কিন্তু। ও নন্দী, এই ঠিক বাটি যদি ঠিক পাতে না পড়ে তাহলে? আরে পড়বে পড়বে, তুমি না বেশি ভয় করো। আল্লাহ আল্লাহ করো। এই যে ছোট মিয়া, হ্যাঁ। আপনার প্রিয় আনারস ইলিশ এসে পড়েছে, একেবারে স্পেশালিটি রান্না করেছে। বাহ, তরকারির রং তো ভারী চমৎকার হয়েছে। দুইজন পাকা রাঁধুনি রেঁধেছে, শুধু রং না স্বাদেও নতুনত্ব পাবেন। কোনটা যেন কার? এক মিনিট, এটা কি? মনে হচ্ছে, মনে হয় এটা আপনার, আর এটা ছোট মিয়া আপনার। একই তরকারি, এইটা ওইটা আবার কি? আপনার জন্য একটু বেশি স্পেশালিটি আর কি। নেন শুরু করেন। দাঁড়ান ছোট সাহেবান, খাওয়ার আগে তিনারা একটু শুকুর গুজার করবেন না? ও হ্যাঁ তাই তো। এত সুন্দর পঞ্চব্যঞ্জনের রান্না করেছে, দোয়াটা একটু লম্বা করতে হবে। জি করেন। তাছাড়া যারা রান্না করেছে জি। তাদের জন্য দোয়া করতে হবে। জি করেন করেন। আলী মিয়া, জি। তুমি একটু যাও এখান থেকে। কেন বাবা, দোয়া সামিল হবো না? তুমি যখন খাবা তখন দোয়া করবা। যাও। নেন, হাত তোলেন। ইয়া আল্লাহ পাক, এত সুন্দর রান্না যারা করেছে তারা তোমার প্রিয় বান্দাকে নাজেহাল করতে চায় আল্লাহ, তুমি তাদের সুমতি দিয়ে দাও। এটা কি দোয়া করলেন হুজুর? কিসের নাজেহাল? তরকারি রঙে সুন্দর, স্বাদে নতুনত্ব, তাই লোভে পড়ে বেশি খেয়ে পেটের কন্ট্রোল নষ্ট হয়ে নাজেহাল হতে পারেন, অর্থাৎ লুজ মোশনে আক্রান্ত হতে পারেন। তাই পরিমাণে কম খাবেন। জি বাবা। ইয়া আল্লাহ পাক, ইয়া আল্লাহ, তুমি আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেন ছোট সাহেবান, খাওয়া শুরু করেন। জি 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 জি, নেন। দেখেন, লোভে পড়ে বেশি খেয়ে ফেলেন না। জি চেষ্টা করব। তোমাদের দুটি ভাইরে দেখলে আমার বলতে ইচ্ছা করে, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, আব্বা কুসু নাহি তো থোড়া থোড়া। আব্বা আব্বা তোমরা দুটি ভাই তোমাদের আব্বাজানের জন্য, তার সম্মান রক্ষা করার জন্য তোমরা এই যে মরণপণ লড়াই করে যাচ্ছ, এর জন্য আমি যার পর নাই আনন্দিত। আব্বা 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 আপনি ডাকেছেন কি জন্য সেটা একটু বলেন। আপনি আব্বা আদেশ করেন, আমি এখন গিয়ে এই মুহূর্তে আসানটা নিয়ে গিয়ে সেই কাজ করে চলে আসবো। আব্বা আপনি শুধু একটু বলেন আব্বা। এখন আমি তোমারে যেটা বলবো, জি, যে আব্বা। কাজ করতে বলবো, সেইটি তোমার একা করতে হবে, আসানের দরকার পড়বি না। জি আব্বা, মানে তাহলে হচ্ছে কি, ওই আপনি যখন বলেছেন তখন সেটা আমি করব, মানে আপনার দোয়া থাকলে আমি একাই 100 আব্বা। কিন্তু আব্বা, এই একা একার কতদিন থাকবেন আব্বা? আব্বা দুনিয়াতে একা এসেছি, একা চলে যাব। এই দুনিয়াতে আসার জন্য আপনি আমার হেল্প করেছেন, সেই জন্য এই জীবনটা আপনারা উৎসর্গ করে দিয়ে যাব আব্বা। একা এসে একা চলে গেলে আপনার বংশের বাতি কিটা জ্বালাবে আব্বা? আব্বা হচ্ছে কি, আপনি যেটা করছেন সেটা আমি ঠিক ক্লিয়ার বুঝতে পারতেছি না, মানে আপনার সাবজেক্টটা আমার কাছে ক্লিয়ার না। আমি ক্লিয়ার করতেছি, আমি আপনার বিবাহ দিতে চাই আব্বা। জি জি আব্বা, মানে হচ্ছে কি, ওই ছোট চাচার বড় মেয়ের সঙ্গে তো আমার কাট আপ চলতেছে, তাহলে বিবাহ দিবেন কিরাম করে? কাটাপ চলতেছে বলেই তো তাড়াতাড়ি বিবাহটা আপনার দিতে চাই আব্বা। আপনার মতামতটা জানতে চাই আব্বা। কিন্তু হচ্ছে কি আব্বা, ওই আপনার
কথার ব্যাপারে তো আপত্তি জানানোর কোনো সাধ্য আমার নাই, কিন্তু হচ্ছে কি এই জ্যোতিষ বাবার আংটি পড়ার পর থেকে আমার মেয়ে মানুষ সম্পর্কে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে আব্বা। মানে হচ্ছে কি ওই যে আপনার যেরকম সাপের সঙ্গে বেজির, যেরকম আগুনের সঙ্গে পানির, যেরকম আবাহনীর সঙ্গে মহামডানের, মেয়ে মানুষকে আমার সেরকম সহ্য করতেছে না আব্বা। হয়ে যাবে। বিয়ের আগে সবারই এরকম মনে হয়, বিয়ে হবার পর কয়দিন ঘর কাটালে বউর সঙ্গে, তখন দেখবা বন্ধু বান্ধব ডাকলে পরে তোমার রাগ হবি, বিরক্ত হয়ে যাবা, তুমি তাদের সঙ্গে বাইরেই যেতে যাবা না, ঘরেই থাকতে যাবা। হ্যাঁ, বুঝছো? জি আব্বা, তাহলে হচ্ছে কি, তাহলে তো আমার সেরকম কিছু বলার কিছু নেই। তাহলে হচ্ছে কি দেখেন, তাহলে কন্যা দেখেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কিসের জন্য মেয়ে ভাই? এই তোমার বড় ভাতিজা বিয়েতে মত দিয়েছে। তাই নাকি? কার সঙ্গে? কয়টার সঙ্গে? ফু, তুমি কেন ওই নামটা মুখে আনতেছো? তাই তো। এই যে তোর বাড়ির কি রে? ও, আনারস দিয়ে ইলিশ রান্না মেয়ে ভাই, চলেন যাই, খাবেন? ও, তা জ্যোতিষ বাবাজি আনারস দিয়ে ইলিশ খাচ্ছে? যে মেয়ে ভাই। ঠিকই বলেছেন ছোট সাহেবান, এত চমৎকার তরকারি, এরকম নতুনত্ব স্বাদের তরকারি আগে কখনো খাই নাই। কি হলো ছোট সাহেবান, এরকম মুসরা মুসরি করতেছেন কেন? না মানে কেমন যেন একটা অস্বস্তি। আপনার কিছু মনে হইতেছে না? না, এত চমৎকার নতুনত্ব স্বাদের রান্না খেয়ে তো অস্বস্তি লাগার কথা না। আপনি মনে হয় পরিমাণে বেশি খেয়ে ফেলেছেন, জিহ্বাটারে কন্ট্রোল করতে পারেননি। জিহ্বা কন্ট্রোল করতে পারি না, এখন আবার আরেকটা জিনিস কন্ট্রোল করতে পারতেছি না। আমি একটু আসতেছি। কি হলো, থামলেন কেন? ও থেমেছে নাকি? ভুল করেছি। আব্বা, 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 আপনার কি হয়েছে? এমন পেরেশানি লাগতেছে কেন আব্বা? সামনে থেকে সরো, সামনে থেকে সরো, নাহলে তারা ভিতরে যাবে। কি করি আব্বা? আব্বা কেন করতেছে? কিছু হয় নাই, হবে। আদলি, হ্যাঁ, টয়লেটে বদনা দাও। পদ্মা, ঠিক আদলি সব নষ্ট করেছে। বাটি অদল বদল হয়েছে, ঠিক। পার্টি অদল বদল কি মা? ও তুই বুঝবি না, ও গয়না কি হবে রে মা? মা, মা, ঘটনাটা কি খুলে বলো তো? ঘটনা খুলে বলার বিষয় না। শোন, তোর আব্বারে বলিস না, তাইলে অকালে মারে হারাবি মা। বলিস না যেন। ও নন্দী, এখন কি হবে রে? তোর ছোট ভাই তো কাহিল অবস্থা, হাতই শুকাচ্ছে না। গত 2 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা ছিল ছোট ঘরে, আর বাকি 15 মিনিট ছিল ছোট ঘরে আসার রাস্তায়। ঘরে আসতেই পারতেছে না। হ্যাঁ, তুমি তাইলে আদলিরে দিয়ে ওষুধ আনাও। তা আমি ভাবতেছি উলট পালট হইল কি করে। আমার যা মনে হইতেছে ওই আদলি হারামজাদা ভুল করেছে। না না, আদলি ঠিক ঠিক পাতে ঠিক ঠিক বাটি দিয়েছিল। তাহলে আসলে অদল বদল হয়েছে মুনাজাতের সময়। কি করে? আদলি বেটার কাছে যা শুনলাম তা হলো যে শকুর গুজারের সময় মোনাজাত করবার সময় জ্যোতিষ বেটা নাকি সবাইরে চোখ বন্ধ করতে বলেছিল, সেই ফাঁকে সে বাটি অদল বদল করে দিয়েছে। কি সাংঘাতিক! তো ছোট ভাই ভালো হয়ে উঠলে আমার ঘাড়ে তো খড়গ নেমে উঠবে। কি যে বলবে, কি যে বলবে না। ছোট ভাবি, তোমার কি দোষ? তুমি তো কিছু করনি, যা করার তো আমি করেছি। সেটা কি তোর ছোট ভাই বিশ্বাস করবে? আবার বুঝি তালাক হয়ে গেল রে। আর ছোট ভাবি, তুমি থামো তো। এই বয়সে তালাক হইলে আমি কোনে যাব? কেডা আমার স্থান দিবে? শোনো শোনো ছোট ভাবি, তুমি এত চিন্তা করো না। শোনো, এইবার তোমার আমি একটা স্পেশাল বুদ্ধি দিচ্ছি।
আমার এ কি অবস্থা হলো আপনি? উঠান আর টয়লেট, টয়লেট আর উঠান, কোনো রেস্ট দিচ্ছে না হারামজাদা। এ তোমার চাষির কাজ। সে ওই জ্যোতিষ বাবুদের আগমন পছন্দ করে না তো, তাই মনে হয় ইলিশ মাছের মধ্যে কোনো একটা ভেজাল দিয়ে দিয়েছে। কিন্তু ছোট মিয়া, চাষি যদি জ্যোতিষ বাবার আগমন বিরতি হয়ে থাকে, তাহলে পেটে কন্টিনিউটির অভাব তো চাষির হওয়ার কথা। আপনার কি জন্য হইল? সেটাই তো প্রশ্ন। দোষ করলো তোমার চাচি, আর শাস্তি পাচ্ছি আমি কি কারণে বলো তো? আমার মনে হচ্ছে যে এই ইলিশ মাছ অনেকের পেটে সহ্য হয় না, এই জন্য আপনার কি হইল? কি হতেছে? কি হয়েছে বোঝুন নাই? আবার ধরেছে বদনায় পানি দাও। যে পরিমাণ পানি খরচ করতেছেন এই এলাকা খরা হয়ে যেতে পারে। আমি কিন্তু কিছু আব্বা আব্বা আপনি স্যালাইন খান আব্বা। আর কত স্যালাইন খাবো রে মা? যতবার যাবেন ততবার খাবেন আব্বা। যতবার খাইতেছি ততবারই যাচ্ছে। স্যালাইন খাই, স্যালাইন যায়। আরেক গিলাস আব্বা। পরে খাবো। আদলি বদনা দেয়। বানায় রাখি, বেশি করে বানায় রাখ। চল।